এক ঝাঁক তরুণ প্রজন্ম যারা সারাক্ষণ ফোন আর ইন্টারনেটের মধ্যে হারিয়ে থাকত, যাদের কোনো ভবিষ্যৎ ছিল না কোনো স্বপ্ন, ছিল না কোনো আলোর পথ। এমনই কি তাই? তাহলে শুনুন। এই প্রজন্মের ছেলেরা টিকটক, ফেসবুক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া আর ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলোতেই আসক্ত থাকত। কিন্তু আপনি কি জানেন, এই প্ল্যাটফর্মগুলো থেকেই এক শ্রেণীর তরুণরা লক্ষ লক্ষ টাকা আয় করত, যা একজন প্রবাসী ভাইয়ের রেমিটেন্স বা সরকারি চাকরিজীবীর বেতনের চাইতেও অনেকটাই বেশি। বর্তমানে ফ্রিল্যান্সিং হলো পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম, যেখানে আমাদের বাংলাদেশের তরুণরা ছিল দারুণ। তারা ছিল অমূল্য, তারা ছিল মুগ্ধ। তারা এই বাংলাদেশটাকে একটি উন্নত পর্যায়ে নিয়ে দাঁড় করিয়েছিল। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, তারা আমাদের এই বাংলাদেশের জন্য এত কিছু করা সত্ত্বেও বিনিময়ে পেয়েছিল বুক ভরা কষ্ট, পেয়েছে অপমান আর লাঞ্ছনা, পেয়েছে মুগ্ধের পানি লাগবে বলা সেই আর্তনাদ। কিন্তু কে জানতো এই তরুণরা একদিন সকল অন্যায় আর অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তাদের রুখে দাঁড়ানোটা হবে অতি ভয়ঙ্কর। তাদের রক্ত মাখা চোখের চাহনির সামনে ভয়ে কাঁপবে স্বৈরাচারীরা। তাদের বুকের সাহসের সামনে হার মেনে যাবে বন্দুকের বুলেটগুলো, হার মেনে যাবে কামানগুলো। ভয়ে পলায়ন করবে স্বৈরাচারী শাসক। হলো তাই। এবার আসুন, শোনা যায় দেশ স্বাধীন করার চাইতে দেশ রক্ষা করাটা বেশি কঠিন। আমাদের তরুণরা কি পারবে এই দেশটাকে রক্ষা করতে, এই দেশটাকে একটি স্বাধীন বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে, দেশের প্রত্যেকটি মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে? পারতেই হবে, তোমাকেই পারতে হবে। হে তরুণ তরুণী, তোমাকেই খুঁজছিল বাংলাদেশ। তুমি সাহসী, তুমি বীর, তুমি জাগ্রত মহাবীর। মনে রেখো, তুমিই বাংলাদেশ। যেমনইভাবে এই দেশটাকে তোমরা নতুনভাবে স্বাধীন করেছ, ট্রাফিক আইনগুলোকে বাস্তব রূপ দিয়েছ, চারিপাশের ময়লা আবর্জনাগুলোকে পরিষ্কার করে এই দেশটাকে একটি নতুন রূপে রূপ দিয়েছ, রাতের ঘুমগুলোকে হারাম করে মন্দিরগুলোকে পাহারা দিয়েছ, চারিপাশের দেয়ালগুলোকে নতুন রঙে রাঙিয়ে তুলেছ, তেমনইভাবে তোমাকেই পারতে হবে, কারণ তুমিই আগামীর ভবিষ্যৎ।